অবশেষে স্বপ্নের ফোনটা কিনেই ফেললাম। এই অ্যাপেল কেনার স্বপ্ন কম বেশি সবাই দেখে, কিন্তু আমার এই স্বপ্নটা দেখা শুরু হয় তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ইচ্ছের মধ্য দিয়েই। কারণ এতদিন যে ভিডিওগুলো দিতাম ওইগুলো একদম আগের বিটিভির মতো জির করত। আমার ভিডিও কোয়ালিটি দেখলে আমারই কান্দ নাইতো। এই জন্য প্রায় 1 বছর আগে থেকে আমি একটা ভালো ফোন কেনার চেষ্টায় ছিলাম। আর যখন থেকে মাথায় ঢুকছে একটা ভালো ক্যামেরার ফোন কিনবো, আর তখন থেকেই যে হাতে আমার টাকা আসলে 2 মিনিটও লাগে না খরচ করতে, সেই হাতটারে গুছিয়ে নিলাম। নিজের হাত খরচের টাকা, টিউশনের টাকা থেকে শুরু করে যত টাকা হাতে আসো তার বেশিরভাগই এই ব্যাংকটার ভিতরে রেখে দিই। টার্গেট একটাই ছিল, যখন বাসায় বলবো ফোন কিনে দেওয়ার কথা তখন যাতে নিজেও কিছু টাকা বের করে দিতে পারি। আর ফোন কেনার একদিন আগে ব্যাংকটারে ভাঙতে বইছি, কিন্তু যে এই দুজন আসল সময় কুমির দাইয়া পড়লো। এতদিন কেউ জানতো না যে আমি টাকা জমাই। বোনের ছেলে মেয়ে কইতেছে এর লেগে এতদিন আইসক্রিম খাইতে চাইলেও খাইতে না। তো আজকে ওরা আমার ব্যাংক থেকে ব্যাংকের উপর হামলা শুরু করে দিয়েছে। পরবর্তীতে ওদের সাথে ডিল করছি, আচ্ছা তোমাকে খুচরা টাকাগুলো দিন। দেখো যেন আমার ব্যাংকটারে টানাটানি করে বোসা মোসা বানাই হেলাইছে। ব্যাংকটারে কোন দিক দেখি কাট বুঝতেছি না, ছুরি একটা বোতা ডাক্তার কিছু নেই, ছুরিটা যেদিক দিয়ে কাটতেছে সেদিক দিয়ে ডাইবেছে। এই যে আস্তে আস্তে কাটতে সক্ষম হইতে আছে। ছোটকালে টাকা জমাইতাম মাটির ব্যাংকে, যে কোনো উৎসবের আগেই টাকা জমাইতাম, আর ব্যাংকটা ভরে গেলে ঠাস করে একটা টাক মারে ব্যাংক গেলাইতাম। বাড়ির সব গুড়োগাড়ারা পাল্লা দিতাম কি কত টাকা বেশি জমাইতে পারি। কিন্তু বড় হওয়ার পর এই প্রথম টাকা জমাইলাম। এখন দেখার পালা এত মাস বেয়ে কয় টাকা সেভ করতে পারছি। ব্যাংকটা যেইভাবে কাটতে চাইতে আসি মনে পারতেই আসি না। দুই পাশে দুইজন কিন্তু খাড়াই রয়েছে খুচরা টাকা নেওয়ার লেগে। অগলাকে ডিল তো করছি খুচরা টাকা দেবো, কিন্তু খুচরা টাকা আমি আর আস্থা করে ব্যাংকে রাখছি। এর লেগে বেশি একটা খুচরা টাকা পাওয়া যাইবে না। যাই হোক অবশেষে ব্যাংকটা কাটতে সক্ষম হয়েছি। এখনো কিন্তু এটা সম্পূর্ণ ভরে নাই, যাক আর ভরা লাগবে না, যা জমাইছি আলহামদুলিল্লাহ। এই কয়টা যে জমাইতে পারছি এই দেখলেই বাসার সবাই খুশি হইবে। আর আমার ভাই দেখলে তো নিশ্চিত করবে ব্যাংকটা এতদিন কই আনলে। আমার চোখ এরাই কই রাখছিলি মাটির নিচে। সবার চোখ এরাই কিছু করার মধ্যে আলাদা মজা। এই কয়টা খুচরা বাইরেছে অত সব লইয়া যাইবে, এই কয়টা কয়েনও বাইরেছে। তো যারা এতক্ষণ ভাবছে আমার জমাইয়াটাকেই আইফোন কিনে লিছে তাদের জন্য এক বলতি সমবেদনা। যে কয়টা জমাইছি তাতে একটা অ্যান্ড্রয়েড ছাড়া কপালে কিছুই জুটবে না। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আজব দিয়ে আব্বুর কাছে যা কিছু চাইছি সবই পাইছি। হয়তো অনেক কিছুই চাইলেই সাথে সাথে দিতে পারে না, কিন্তু দেরিতে হইলেও কোনো কিছু অপূর্ণ রাখে না। তো কার্ড দিয়ে টাকা কাটা দিলে ফুস করে চলে এলাম বসুন্ধরা। আইসি তো ফোন কিনতে, কিন্তু ফোনের কাছে যত যাইতেছি একটু মনের মধ্যে ভয় ভয় কাজ করতে আছে, যে ঠিক মতো বুঝে শুনে কিনতে পারমু কিনা। বুঝুই তো বাজারে কত নকল ফোন আছে, আরো এতগুলো টাকা পয়সার ব্যাপার। অনেকগুলো দোকানেই ঘুরে ফিরে দেখলাম, এগুলো সব সেকেন্ড হ্যান্ড ফোন। ইচ্ছে হলে ভালো ব্যাটারি হেলথ দেখে ঠিক একটা পুরো বা পুরো ম্যাক্সের ভিতর লোম, কিন্তু যে সাহসে কুলাইতেছিল না পুরান ফোন কেনার। তার মধ্যে আমার বাপে আগেই কই দিয়েছে এই বাজেটের ভিতর যে মডেল পাও ওইটা আনবা, কিন্তু যে নতুন ফোন আনবা। তার কথা মতো নতুন অ্যাপেলই কিনে হেলাইলাম। সবাই এখন 16 কেনা নিয়ে ব্যস্ত, আর এইদিকে আমি 1 বছর আগে বের হওয়া 15 কিনেই সন্তুষ্ট। কোনো ব্যাপার না, এই ফোনটাও সম্পূর্ণ নিজের টাকায় কিনতে পারলে বেশি খুশি হইতাম। খারাপ ফোনটা ওপেন করিয়া লই, হ্যালো কইবে আমারে। এতদিন এইসব তয়তামশা মোবাইলে দেখতাম মানুষেরে করতে, এখন নিজেও একটু তামাশা করতে আসি ফোন ওপেন করার সময়। ফোনের কালারটা কিন্তু আমার ড্রেসের লাগে ম্যাচিং হয়ে গেছে, যদিও এই কালার কিনবো এরকম কোনো প্ল্যান ছিল না। দেখো যেন আমার বাইক খালি ক্যামেরাটা এদিক নে ওদিক নে, ফোনে হ্যালো কইছে এইটা উড়ি না খাই হ্যালো দে করম কি আগে ফোনের ক্যামেরা দেখতে লই। প্রথমে উড়োদুরা কটা ছবি তুলে চেক করতে আনলাম। ফোনের অন্য কিছু আমার কিছু আই যায় না, মেইন এসে ক্যামেরা ভালো হইলেই হইলো। কারণ এতদিন যে জিজির ভিডিও আপলোড করতাম তা আর যেন না করা লাগে। এতদিন আমার জিজির করা ভিডিও যারা দেখছে তাকে ধন্যবাদ।